সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের অতিথি হিসাবে আছেন এআই টেকনিশিয়ান এবং পল্লী চিকিৎসক ডাক্তার আব্দুস সাত্তার। তো আজকে বিষয়বস্তু হচ্ছে এলএসডি। এলএসডি রোগটা মহামারী আকারে আমাদের এলাকায় না, সব জায়গায় দেখা দিচ্ছে। এখন এলএসডি রোগটা আসলে মানে লক্ষণটা কি এবং এর প্রতিকার কি, এর চিকিৎসার ধরন কি, এইসব বিষয়, কোথা থেকে এই রোগটা আসলো, এইসব বিষয়ে আজকে আমরা ডাক্তার পল্লী চিকিৎসক এবং এআই টেকনিশিয়ান আব্দুস সাত্তারের কাছ থেকে জানবো। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আচ্ছা, ঠিক আছে, আপনি এলএসডি সম্পর্কে আপনি একটু বলেন, এর রোগের কারণ, লক্ষণ, প্রতিরোধ সম্পর্কে একটু আলোচনা করেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এলএসডি। এলএসডি হচ্ছে আমাদের দেশের মহামারী, একটি বহুল প্রচলিত রোগ। প্রায় 2018 সাল থেকে 2024 সাল অবধি এখনও পর্যন্ত আমাদের এলাকায় বিদ্যমান। এই রোগটির প্রতিকার এখনও হচ্ছে না। তো এই রোগটি হচ্ছে এলএসডি। এলএসডির মিনিংটা হচ্ছে মূলত লাম্প স্কিন ডিজিজ। লাম্প মানে বাহিরে, স্কিন মানে চামড়া, ডিজিজ মানে রোগ। এটা মূলত চামড়ার বহির্প্রকাশ হয়, এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে লাম্প স্কিন ডিজিজ। এটা কি ব্যাকটেরিয়া জনিত রোগ না ভাইরাস জনিত রোগ? এটা মূলত ভাইরাস জনিত রোগ। এটা আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে এই রোগটার আবির্ভাব হয়েছে। মূলত আমাদের বাংলাদেশের প্রতিটা জেলায় এবং বিভাগে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের প্রতিটা জেলায় এই রোগটা বিদ্যমান আছে। তো আমরা আজকে এই রোগ থেকে মুক্তির জন্য, প্রতিরোধের জন্য কি করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এটি মূলত যখন দেখা দেয় তখন তার শরীরে গোটা গোটা বা বসন্তের মতো আকার ধারণ করে। তখন ওই পশুর শরীরে সর্বনিম্ন 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকে। তখন আমরা আচ্ছা, গবাদি পশুর যে নর্মাল তাপমাত্রা কত আর অ্যাবনর্মাল তাপমাত্রা কত যদি বলতেন? আমাদের গবাদি পশুর, বিশেষ করে গরুর যে তাপমাত্রাটা থাকে নর্মালি হচ্ছে 101, এবং যদি এভারেজটা 102 ডিগ্রি মনে হয়। হ্যাঁ, অন এন এভারেজ 102। আর যদি অসুস্থ অবস্থায় থাকে বা লাম্পি স্কিন ডিজিজ দেখা দেয় তখন তার শরীরে মিনিমাম 104 থেকে 106 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। তো এক্ষেত্রে আমরা যে ধরনের মেডিসিন ইউজ করতে পারি বা প্রতিরোধ করার জন্য যে ধরনের মেডিসিন ইউজ করব বা চিকিৎসা করব, এটি হচ্ছে অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না। শুধু ভেটেরিনারি সার্জনের অনুমতি ছাড়া যে ধরনের মেডিসিন ইউজ করা যাবে সেই মেডিসিনগুলো হচ্ছে অ্যান্টিহিস্টামিন এবং অ্যান্টি ইনফ্লেমেটারি ড্রাগ। সেইগুলো যেমন ধরেন অ্যান্টিহিস্টামিন হচ্ছে ধরেন অ্যালারবেট, অ্যাস্টাবেট, আদার্স বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে, এগুলা ইউজ করতে পারি। তারপর হচ্ছে যে অ্যান্টি ইনফ্লেমেটারি আছে যেগুলা প্রদাহনাশক, জ্বরনাশক, যেমন ধরেন প্যারাসিটামল জাতীয় বা ওই PK5 অথবা ধরেন এইচবেট, ফার্স্ট বেট, এই ধরনের ওষুধ আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া এটার নির্মূলের জন্য বা ইমিউনো সিস্টেম বুস্ট আপ করার জন্য যেই মেডিসিন ইউজ করব সেগুলো হচ্ছে বা ফিট প্রিমিক্স, সেগুলো হচ্ছে ধরেন এফএল কেয়ার, এপটু কেয়ার, ফ্রাসি 12। তারপরে হচ্ছে যে আচ্ছা, এটা নির্মূলের জন্য কোনো মানে ভ্যাকসিন এখন আবিষ্কার হয়নি? হ্যাঁ, এটা এই ধরনের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে আমাদের দেশে, তবে হ্যাঁ আমরা এই বহুল আকারে পাইনি। আমাদের প্রত্যেকটা জায়গাতে এরকমভাবে পাবলিশড হয়নি। এটা একমাত্র এসিআই কোম্পানি আমাদের দেশে করছে, ওই মূলত আমাদের দেশে আনছে। আনার পরেও এখনো পর্যন্ত আমরা হাতে নাতে পাইনি, যার কারণে এই ধরনের মহামারী রোগটা আজ অব্দি লেগেই আছে। যদি আমরা এই টিকাটা ব্যবহার করতে পারতাম হয়তো বা এটা নির্মূলের দিকে যেতে পারতাম। আমরা আসলে সেই আকারে আমরা পাইনি। যদি টিকাটা পাইতাম তাহলে আমরা ব্যবহার করতে পারতাম। এই টিকাটা তো মূলত সরকারি দেওয়ার কথা। হ্যাঁ,
সরকার দেওয়ার কথা, হয়তো বা সরকার উদ্যোগ নিচ্ছে, যদি সরকার উদ্যোগ না নিত তাহলে এসআই কোম্পানি পাইতো না। এসআই কোম্পানি সরকার সহযোগিতায় অবশ্যই আমি বলবো পেয়েছে, তবে ক্ষুদ্র আকারে, বৃহৎ আকারে পাইনি, যার কারণে আমরা এখন অবধি এটা এই প্রত্যন্ত অঞ্চলের খামারিদের কাছে পৌঁছে দিতে পারতেছি না। এই রোগটা আসলে মূলত বাছুর থেকে শুরু করে মানে দেখা গেছে বড় গরু সবগুলোরই হয়ে থাকে। তো বাছুরের ক্ষেত্রে সেনসিটিভ মানে ওই ক্ষেত্রে কি অবলম্বন করতে হবে? হ্যাঁ, বাছুরের ক্ষেত্রে আসলে হচ্ছে কি ওদের ইমিউনি সিস্টেম দুর্বল থাকে বা উইকনেস থাকে, কারণ বাছুর যখন ওই দুর্বল থাকে তখন এই রোগটা সবচেয়ে বেশি আক্রমণ করে। স্কিনের যেহেতু তাদের স্কিন পাতলা থাকে বা নর্মাল থাকে, এই জন্য বাছুরের প্রতি এই রোগটা সবচেয়ে বেশি ঝুঁকে, যার কারণে আমাদের এই রোগের ক্ষেত্রে সেনসিটিভ থাকতে হবে। এই রোগ থেকে প্রতিকারের জন্য আমাদের যা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে, তারপর জি। হচ্ছে যে বা এই আমাদের যে জীবাণুনাশক আছে, এই জীবাণুনাশক খামারের মধ্যে ছিটিয়ে দিতে হবে, যেভাবে মানে বাছুরকে আমাদের যাতে ভাইরাস ব্যাকটেরিয়া না ধরতে পারে ওইভাবে সেনসিটিভ থাকতে হবে। খামারের মধ্যে সব সময় জীবাণুনাশক ছিটিয়ে রাখতে হবে, তাহলে আমরা এই রোগ থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আপনি পল্লী চিকিৎসক হিসাবে আমাদের এলাকায় খুব সুনামের সাথে কাজ করতেছেন। আচ্ছা, অনেকের তো আপনি ইমার্জেন্সি ধরেন ইমার্জেন্সি চিকিৎসা লাগে, ওই ক্ষেত্রে আপনি কি ইমার্জেন্সি রাত দিন যে কোনো টাইমে আপনাকে কল দিলে কি আপনাকে এ, পাওয়া যাবে? ইনশাল্লাহ অবশ্যই যথাসাধ্য চেষ্টা করব, রাত দিন সময় ঘন্টা যাই বলেন, যেই সময় ইমার্জেন্সি রুগী আসবে, রোগ কখনো বইলে আসে না, কখন আসবে কখন যাবে সেটা বলা যাবে না। যখনই আসবে রোগ আমাকে ইনফর্ম করলে ইনশাল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করি আল্লাহ রহমত ওই জায়গা অবধি পৌঁছানোর জন্য। ডাক্তার তো মনে করেন আপনার ইমার্জেন্সি যে কোনো টাইমে আপনাদের ডাক্তার মানে এই কাজের জন্য আপনার প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আমি চেষ্টা করি যথাসাধ্য অবস্থায় আমি শারীরিকভাবে প্রস্তুত থাকি, যে কোনো সময় ফোন আসতে পারে, ওই ফোনে যেন সারা দিয়ে আমি ওই খামারি অবধি পৌঁছাইতে পারি। আচ্ছা, এলএসডির বাইরে একটা প্রশ্ন করি, আপনি তো এআই টেকনিশিয়ান, জি। এখন দেখা গেছে অনেকে গরু ছাগল সবগুলোর ভ্যাকসিন দিতে চাই। অনেকে আমার কাছে প্রশ্ন করে যে ছাগলের ভ্যাকসিন আছে কিনা, গরুর কি কি ভ্যাকসিন দেন, মানে যদি এই সম্পর্কে একটু বলেন, মানে শর্টে একদম দর্শকরা মানে একটু কমের মধ্যে বলেন, মানে একটু সময় শর্টের মধ্যে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি যে কথাটা বলছেন ছাগল গরু দুইটারই আসলে মূলত এটা শব্দটা ভ্যাকসিন না, এটা হচ্ছে যে এআই। ভ্যাকসিন বলতে আমাদের খামারিরা, প্রত্যন্ত অঞ্চলের খামারিরা এটা ভ্যাকসিন বলে চালিয়ে দেয়। মূলত ভ্যাকসিন না, এটা হচ্ছে কৃত্রিম প্রজনন, বাংলায় বলে কৃত্রিম প্রজনন, কৃত্রিম প্রজনন, জি জি জি, ইংরেজিতে বলে এআই। এআই এর মিনিংটা হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, আর এর বাংলা হচ্ছে কৃত্রিম প্রজনন। এই কৃত্রিম প্রজনন করার জন্য আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ, যে কোনো সময় ফোন দিলে আমারে পাবে। আমার যথাসাধ্য চেষ্টা করি, গরু বলেন ছাগল বলেন কৃত্রিম প্রজনন আমি করি। আমি এসআই কোম্পানি থেকে দেশি বিদেশি কই ধরনের ভ্যাকসিন দেন ওইগুলার একটু নাম যদি বলতেন শর্ট। আমি সব ধরনের ভ্যাকসিন ইনশাল্লাহ রাখার চেষ্টা করি। এই ধরেন এই ব্রাহ্মা, শাহিওয়াল, তারপরে হচ্ছে যায় আরসিসি, তারপরে হচ্ছে ফ্রিজিয়ান, হলিস্টিয়ান ফ্রিজিয়ান, তারপরে হচ্ছে যে হারিয়ানা, রাথি, বিভিন্ন প্রকার সিমেন আছে আমার কাছে, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব যে কোনো সময়। আচ্ছা, আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম, তবে ধন্যবাদ জানাই এই ডাক্তার আব্দুস সত্তারকে, যে আপনি এই সেবাটাকে আপনি সেবা হিসেবে নিতে পারেন, এটাকে যদি সেবা হিসেবে নিতে পারেন, এবং এইসব চিকিৎসার জন্য অনেকে বেশিরভাগ দেখা গেছে চিকিৎসা করাই ঠিক আছে, পরবর্তী ওষুধের জন্য মানে কোন জায়গায় ওষুধ পাবে এটা একটা মানে ওরা টেনশনে পড়ে, যে কোনো ফার্মেসিতে গেলে তো এই ভেটেরিনারি ওষুধ মিলবে না, মানে কোন কোন জায়গায় ওষুধ মিলবে যদি একটু বলতেন, মানে দর্শকের জন্য উপকার হইতো। হ্যাঁ ইনশাল্লাহ, যারা আমাদের ভিডিওটা দেখছেন এবং শুনছেন, আমাদের পার্শ্ববর্তী যারা আছেন, ইনশাল্লাহ আমাদের মেডিসিনের জন্য মূলত আমাদের শক্তিয়ার খোলা বাজার আছে, তামান্না মেডিকেল হল এবং বসন্তপুর, পাশাপাশি বাতাঘাট বাজার, মোটামুটি সকল জায়গায় পাওয়া যায়। এর মধ্যে আমাদের আশেপাশে যারা আছেন ইনশাল্লাহ তামান্না মেডিকেল হলে এই ধরনের ওষুধ, সব ধরনের মেডিসিন ইনশাল্লাহ পাওয়া যায়, এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এলএসডি বলেন, এআই বলেন, বা যে কোনো ধরনের সেবা নেবার জন্য তামান্না মেডিকেল হলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আব্দুস সত্তারকে, অনেক সুন্দরভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। আর শুধু দর্শক সবারকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন, তামান্না মেডিকেল হলে যোগাযোগ করতে পারেন, কারণ এখানে যোগাযোগ করলে আপনি ডাক্তার গুণগত মানসম্পন্ন যারা অভিজ্ঞ এক্সপিরিয়েন্স ডাক্তার তাদেরকে ইনফর্ম করা হবে।
সো আজকের ভিডিও এই মানে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।